জমিনে তিনটি অদৃশ্য কুদরতি তিনটি পাথরের রহস্য পাওয়া যায়। কয়টি ভাই বলেন? কথা বলেন না যে। একটা হলো হজরে আসওয়াদ, দ্বিতীয় নম্বর হলো মাকাম ইব্রাহিম, যে জায়গায় দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছে। একটা সময় দেওয়াল যখন উঁচু হয়ে গেল, এখন বাপ ছেলে কেউ আর লাগল পায় না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ইয়া আল্লাহ, আমাদের তো শক্তি নাই, উপরে কেমনে উঠব? আল্লাহ তাআলা ওই পাথরটাকে লিফট বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটা যখন উপরে যাওয়ার মন চায় তখন উপরের দিকে নিয়ে যায়, আবার নিচে নামার যখন প্রয়োজন হয় পাথরটা আবার নিচের দিকে নিয়ে আসে। একেবারে আধুনিক জামানার একটা লিফটের মতো। কথা বলেন ঠিক কিনা? এই দুইটি কুদরতি পাথর, অলৌকিক শক্তি পাথর। এক নাম্বার হজরে আসওয়াদ, দুই নাম্বার কথা বলেন না মাকামে ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। তৃতীয় নম্বর পাথর বলতে পারবেন কেউ? তৃতীয় নম্বর পাথর শুনছেন কখনো? তৃতীয় নম্বর পাথর ওই পাথর যেটাতে বাড়ি দেওয়ার পরে 12টা ঝর্ণা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ি দিয়েছেন, ফানফাজারাত ইসনাতা আশারাত আইনা, 12টা ঝর্ণায় রূপান্তরিত হলেন। কোন পাথর? হযরত মুসা আলাইহিস সালামের একটা পাথর। এই পাথরটার রহস্য হলো এটার ভিতরে একটা অদৃশ্য শক্তি ছিল, এটা মুসার জানা ছিল না। এই পাথরের উপরে মুসার খুব একটা ক্ষেপ ছিল, একটা গোসা ছিল। কারণ ওই যে আমি গত সপ্তাহ বলছিলাম, বনি ইসরায়েলের লোকরা মুসার উপর অপবাদ দিয়েছে যে মুসা আলাইহিস সালামের গায়ে শ্বেতরোগ আছে। মনে আছে তো ঘটনাটা? তখন তিনি যখন পুকুরে নামলেন, এই পাথরটার উপরে নিজের কাপড় চোপড় রাইখা পুকুরে নামছে। এই পাথরটা কাপড় চোপড়গুলো নিয়ে দিল দৌড়। এবার মুসা তার পিছনে দৌড়তে দৌড়তে জনসম্মুখে গিয়ে মানুষরা যখন দেখলো যে না, মুসা মোটামুটি কোনো রোগাক্রান্ত না, মুসা ঠিক আছে, তো পাথরটার উপরে মুসার রাগ ছিল যে তোর কারণে আমাকে সবার সামনে বস্ত্রহীন আসতে হলো। এই জন্য এই পাথরের উপরে গোসা কইরা রাগান্বিত হইয়া এই পাথরটাকে তার দরজার সামনে রেখে দিছে, যে আসতে যাইতে যেন এটারে লাগতে না যায়, এটারে যেন পাও দিয়ে লাগতে পারে, পাড়াইতে পারে। এই জন্য পাথরটা রাখছে তার দরজার সামনে। সুবহানাল্লাহ বলেন। এখন হঠাৎ বনি ইসরাইলেরা বলে, ও মুসা, আমাদের পানির দরকার, মরুভূমিতে পানির কোনো ব্যবস্থা নাই, আমাদের পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মুসা ওই পাথর ঠালাও। মুসা আশ্চর্য, কিরে যে পাথরের পাড়াই প্রত্যেক দিন আল্লাহ ওটা লইতে কয় কেন? আল্লাহ তাআলা বলে, মুসা ওই পাথরের উপরে বাড়ি দাও। যখনই বাড়ি দিল, ওই পাথরের থেকে 12টা ঝর্ণা ঝরঝর করে চালু হয়ে গেল। কয়টা কুদরতি পাথর? কথা বলেন না, কয়টা? এক নাম্বার হজরে আসওয়াদ, দুই নাম্বার মাকাম ইব্রাহিম, তিন নাম্বার মুসা আলাইহিস সালামের সে পাথর যেটাকে তিনি ঘৃণা করতেন, যেটার উপর রাগ ছিলেন। এই তিনটা কুদরতি পাথর আল্লাহর জমিনে ছিল।